ঈশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজল প্যানেল থেকে আমি নির্বাচন করতেছি কোষাধ্যক্ষ পদে। আমি আশা করব যে আমার ফুল প্যানেল সহ যেন আমি জয়যুক্ত যতটুকু হওয়ার পরে আপনাদের চিন্তা। আচ্ছা, আপনারা হয়তো নির্বাচিত হইলেন অথবা হইলেন না, মানে হলেই বা কি করবেন, না হলে বা কি করবেন, এরকম কোনো পদক্ষেপ কি আপনারা নিছেন, চিন্তা ভাবনা করছেন? আসলে এটা তো কাজের জায়গা, তাই না? আমরা কাজ করতে আসি, কাজের জায়গা। আমরা চাই যে আবার নতুন করে, যেটা 40-42 বছর আগে এই চলচ্চিত্র আসছিলাম, 80-90-এর পরে থেকে তো এফডিসিতে অন্তত 10টা ছবিরও শুটিং হয়েছে প্রতিদিন। জি। এবং রাত্রবেলাও আমরা দিনের আলোর মতোই অনুভব করছি। মাঝখানে যাই হোক, অনেক যায় ঝামেলা গেল, করোনা গেল, সারা পৃথিবীতে একটা মহামারী, ছবির সংখ্যা অনেক কমে গেল। আবার এখন যা দেখতেছি, অনেকে ছবি বানাচ্ছে এবং বিগ বাজেটের ছবিগুলো করছে। এবং আমি আশা করি আমাদের ঈশা সওদাগর, মনোয়ার হোসেন ডিপজল সাহেবের প্যানেলে অন্তত 21 জনের মধ্যে 15 জনই প্রডিউসার। তারাও বলছে তারা নির্বাচনের পর পাশ ফেলের ব্যাপার না, আমরা আবার চলচ্চিত্র নির্মাণ করব। যেমন ডিপজল ভাইয়ের তো 4-5টা ছবি কমপ্লিট আছে, আরও 4-5টা ছবি করব। এবং দিয়ে টাইপ ভাই, ভাইস প্রেসিডেন্ট আছে, রুবেল ভাই, তাদের তো নিজস্ব প্রোডাকশন আছে, সবাই ছবি করবে। আমার মনে হয় সামনের দিনগুলো ভালোই যাবে। আবার মানে আগের মতো না হইলেও কিছুটা আগাবো আমরা। আচ্ছা, এখন আপনাদের যে হলগুলো রয়েছে, আপনারা নির্বাচনে আসার পরে কি হল কি আরও বাড়বে? এখন তো প্রত্যেকটা জেলা বা ডিস্ট্রিক্টের মধ্যে যা শুনতেছি যে আপনার এই ডিজিটাল হলই বেশি হবে, অ্যানালগ তো সরকারি অনুদান। এবং গভর্নমেন্টও তো অনেক সুযোগ সুবিধা দিয়েছে সিনেমা হল বানানোর জন্য। এমন পর্যন্ত শুনেছি যে যারা নতুন করে বানাবে আমরা তাদেরকে ট্যাক্সও ট্যাক্সটা গভর্নমেন্ট পায়, সুযোগ অনেকেই দিয়েছে সরকার। আশা করি সিনেমা বাড়লে হলও বাড়বে। নির্বাচন আসলেই যে একটা কাদা ছোড়াছুড়ির ব্যাপার থাকে, নির্বাচন পরে তা দেখি না।